এই শোনো না, এটা ধরো। থ্যাংক ইউ। আরে হ্যাঁ বুঝেছি। আরে আগে ফোনটা রানীকে দে। এই ফোনটা স্পিকারে দাও না। ও আরে বাবা, এদিকে মেজো বৌদি, দেবু, এরা তো সবাই ওয়েট করে আছে রানীর সাথে কখন কথা বলবে। আচ্ছা তোরা ঠিক করে পৌঁছেছিলি তো? বলছি শোন, রানীকে কিন্তু সব সময় চোখে চোখে রাখবি। হ্যাঁ রাখতেই হবে, যা দুরন্ত। এই তো আমরা কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম। হ্যাঁ দাদা, রানীর সাথে কথা বলাচ্ছি। রানী, তুমি কি বাথরুমে? বাড়ির সবাই তোমার সাথে কথা বলবে ফোনে। রানী, এই শেষদা, 1 মিনিট ফোনটা রাখ। রানীকে ঘরে দেখতে পাচ্ছি না। ঘরে নেই মানে? এই তো বললি ঘরেই রয়েছে। হ্যাঁ রে বাবা, আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম খাবার অর্ডার দিতে, এসে দেখছি নেই। মনে হয় বাইরে আছে, আমি দেখে তোকে জানাচ্ছি। দাঁড়া। হ্যাঁ শোন না, বলছি রানী এলেই কিন্তু একবার কল করতে বলবি। হ্যাঁ দেখ, সবাই ওর সাথে কথা বলার জন্য ছটপট করছে। হ্যাঁ ঠিক আছে রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যাঁ আবার কোথায় গেল মেয়েটা? এই রে, এই রানী কোথায় গেল বলতো? এই খবরটা যদি এবার কাকিমণি জানে, তাহলে তো একটা ধুমধুমার কাণ্ড বেঁধে যাবে। সেটাই তো, মা একই ওদেরকে নিয়ে এত টেনশন করছে। আসলে রানীর এই অ্যাডভান্স স্টেজে ঘুরতে যাওয়াটা না মা একদম মন থেকে মেনে নিতে পারেনি। ঠাকুর করে যেন ওদের কোনো অমঙ্গল না ঘটে। আরে মা মিছিমিছি এত চিন্তা করছে, কিচ্ছু হবে না। আর খুব বেশি দূর তো নয়, 2-3 ঘন্টার রাস্তা। সেরকম হলে আমরাই পৌঁছে যাব। আমরা না হয় পৌঁছে যাব, কিন্তু সেটা তো প্রবলেম নয়। প্রবলেম তো রানী নিজে। মানে আমি তো মেয়েটাকে খুব ভালো করে চিনি, আর এখন তোমরাও চিনে গেছো। দেখবে ওখানে গিয়ে কিছু একটা সমস্যা হলো, আর উনি ঝাঁপিয়ে পড়বেন উদ্ধার করার জন্য। আচ্ছা শোনো, বলছি ভাই ফোন করলে কথা বলে নিও। আর এরকম টেন্সড মুখ নিয়ে কাকিমণির সামনে যাওয়ার দরকার নেই, বেকার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আর ও যে একা বেরিয়েছে সেটা এক্ষুনি কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? এই মেজদা ভাই, শোন না, বলছি যে আমরা বরং রং টংগুলো কিনে আনি দোলের জন্য। হ্যাঁ চল। হ্যাঁ চল, আমি তো রেডি। হ্যাঁ চল, আরে হোলি খেলবো। সাবধানে। হে ভগবান, ঠাকুর ঘরে যেন সব ঠিক থাকে। হে ঠাকুর, তুমি রক্ষা করো, ওদেরকে একটু দেখে শুনে রেখো, আর যেন কোনো গন্ডগোল না হয়, ওরা দুজনে যেন ঠিক থাকে। এই তো বলছি, আপনি আমার ওয়াইফকে দেখেছেন? আমাদের রুম নাম্বার হচ্ছে 302। এই রিসর্টে পুলিশ এসছে। সে কি, কেন? অনেকক্ষণ ধরে একটা গাড়ি পার্কিং করা ছিল, আর গাড়ির ভেতরে কেউ নেই। পুলিশ কি সব খোঁজাখুঁজি করছে। স্যার, ম্যাডাম তো ওখানেই আছেন।